আসসালামু আলাইকুম। আমি লিজা ইসলাম। আমার চ্যানেলে তোমাদেরকে আজকে আমি তোমাদের দেখাচ্ছি ৭ বছরের মেয়ের জন্য কিভাবে লেহেঙ্গা করতে হয় এবং মোস্ট ট্রেন্ডিং পুটলি ব্যাগ কিভাবে বানাতে হয়। নতুন ডিজাইনের হাতা সবকিছুই নতুন। তো চলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নতুন ডিজাইনের লেহেঙ্গা কাটিং এবং সেলাই করতে হয়। তো এর জন্য আমি প্রথমে এখানে কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি মোট ৪.৫ গজ কাপড় নিয়েছি। আর শুধু নিচের লেহেঙ্গাটার জন্য ২.৫ গজ কাপড় নিয়েছি। তো প্রথমে কাপড়টাকে ৮ ভাঁজ করে নিতে হবে। যেহেতু আমি এটা কলি সিস্টেম সেলাই করব এবং কাটিং করব, তো এর জন্য কাপড়টাকে আমি প্রথমে ৮ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমার লেহেঙ্গার লম্বা হচ্ছে ৩০ ইঞ্চি। তো আমি এর জন্য ৩০ ইঞ্চি লম্বা মেপে নেব, এক্সট্রা ২ ইঞ্চি নেব। আমার লেহেঙ্গা মেয়ের কোমরের মাপ হচ্ছে ২৯ ইঞ্চি। তো একে ৮ ভাগ করে আর এক্সট্রা ২ ইঞ্চি নিয়ে যত হয় তোমরা তত মেপে কেটে নিবে। আমি আমার মাপে কেটে নিলাম। তো এই তো ৮ ভাঁজে ৮ কলির লেহেঙ্গা এটা। তো দেখো খুলে কেমন হয়। তো হয়ে গেল আমার উপরের পাট কাটা। এখন নিচে আস্তের কাপড়টা কাটবো। এর জন্য এখানেও আমি ৬ কলির একটা ছায়া বানিয়ে নেব আস্তরের জন্য। তো এখানে আমি প্রথমে ৪ কলিরটা কেটে নিব। তারপরে এক্সট্রা ২ পাট কেটে নেব। তো প্রথমে আমি এখানে নিচে সমান করে ৩২ ইঞ্চি লম্বা রেখে ৪ কলির পাটটা কেটে নিচ্ছি। এটাকে পেটিকোটে যেভাবে কাটে ওইভাবে কেটে নিতে হবে। এখানে ৪ কলি, তারপরে আমি আবার ২ কলি কেটে নেব। নিচে দিয়ে একটু রাউন্ড করে নেব। তো এরপরে কাটবো আমি উপরের বডি। তো উপরের বডির জন্য প্রথমে আমি আস্তরের কাপড়টা কেটে নেব। তারপরে আস্তরের কাপড়ের উপরে ওই কাপড় রেখে এর সমান ভাঁজ করে সমানভাবে কেটে নেব। তো এর জন্য আমি লম্বা নিয়েছি ২০ ইঞ্চি, গলা নিয়েছি ৩ ইঞ্চি, পাশে নিয়েছি ১.৫ ইঞ্চি, আর আর্মহোল যেটা ওটা নিয়েছি ৫ ইঞ্চি। ওই মাপে কেটে নেব। তোমাদের যার যার মাপ ওই মাপে তোমরা কেটে নেবে। ওখানে আমি উপরের পাটের জন্য উপরে যে কাপড়টা ওইটার উপরে রেখে আস্তরের কাপড়টা রেখে এই মাপে সেম মাপে কেটে নেব। এখানে নিচের কাপড়টাকেও আমি ৪ ভাঁজ করে নিয়েছি। তো এক পাট আলাদা করে এটা সামনের পাটের জন্য যেহেতু সামনের পাট ওটা সামনের পাটের গলা ডিজাইন করে দেব। তো যার যে এমন ইচ্ছে যে এই ডিজাইনে দিতে চাও তোমরা সেই ডিজাইনের গলা কেটে নেবে। সামনের পাটের আর্মহোলটা 1/2 ইঞ্চি একটু দাবিয়ে কেটে নিতে হবে। তো দেখে নাও আমি কিভাবে সামনের পাটটা কেটেছি। তো এখন আমি লেহেঙ্গাটা সেলাই করব। যেহেতু এখানে ৮ কলির লেহেঙ্গা, তো প্রথমে আমি কলিগুলো একসাথে জোড়া দিয়ে নেব, অ্যাডজাস্ট করে নেব। এখানে ৮ কলির মধ্যে তোমার সবগুলো কলি প্রথমে জোড়া দিতে হবে। তো প্রথমে আমি কলিগুলো জোড়া দিয়ে নিচ্ছি। তো এখানে একে একে সবগুলো আমি জোড়া দিয়ে নেব। এই তো দেখো আমি সবগুলো কলি জোড়া দিয়ে নিয়েছি। তারপরে এরকম দেখতে হয়েছে। তো এখন ভিতরে যে আস্তরের কাপড়টা পেটিকোটটা ওইটা সেলাই করে নেব। এটারও সবগুলো কলি প্রথমে অ্যাডজাস্ট করে সেলাই করে নিতে হবে।
এখন পেটিকোটের নিচে যে বর্ডারটা আছে ওটা চিকন করে সেলাই করে নেব, পুরোটা ভেঙে নেব, চিকন করে পুরোটা ভেঙে সেলাই করে। এখন প্রথমে আমি কি করব, আস্তরের কাপড়টা আর ফলসের যে কাপড়টা ওইটা প্রথমে দুটো একসাথে জয়েন করে নেব, যাতে সেলাই করার সময় এদিক সেদিকে না হয়ে যায় কিংবা ভালো করে অ্যাডজাস্ট করে যায়। তো প্রথমে কোমরের সাইড দিয়ে আমি দোনোটা কাপড় একসাথে জয়েন করে নিচ্ছি। এখানে আমি দোনোটা কাপড়ে কলি সেলাই করার সময় একটু জায়গা ফাঁকা, এক সাইডে একটু জায়গা ফাঁকা রেখেছি যাতে আমি এখানে চেন লাগাতে পারি। যেহেতু আমি এখানে চেন লাগাবো এর জন্য আমি এখানে একটু জায়গা ফাঁকা রেখেছি। এখন আমি চেন লাগিয়ে নেব। তো দেখো আমি কিভাবে সাইডে দিয়ে, তো যারা চেন লাগাতে পারো না তারা আমার চ্যানেলে অনেক চেন লাগানোর সিস্টেম আছে, অনেক ডিজাইনের চেন লাগানোর সিস্টেম আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো এগুলো আমার সাইডে চেন লাগানো। এখন আমি কোমরে রাবার লাগবো না, কোমরে ডুরি সিস্টেম করে দেবো, এই জন্য উপরে একটু ফলসের কাপড় দিয়ে ডুরি সিস্টেম করে নিয়েছি। যেহেতু এখানে আমি ঝুলনা দেবো, লটকন বলে যেটাকে, সেই সিস্টেম বানাবো, এই জন্য আমি রাবার দিইনি। তো এই তো হয়ে গেছে আমার নিচের পাট সেলাই করা। দেখো লটকন সিস্টেম দেওয়াতে কত সুন্দর দেখাচ্ছে। এখন পালা উপরে বডির সেলাই করা। তো প্রথমে আমি কাঁধ থেকে গলা পর্যন্ত সেলাই করে নেব, কাপড়টাকে অ্যাডজাস্ট করে কাপড় গলাটাকে সেলাই করে নেব প্রথমে। তারপর যে গলার যে এক্সট্রা কাপড়গুলো আছে ওগুলো কেটে ছোট ছোট কাট করে নেব, যাতে কাপড়টাকে গলার ফিনিশিংটা খুব সুন্দর আসে উল্টে নিলে। তো উল্টিয়ে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপর আমি সাইড দিয়ে আস্তের কাপড়ের সাথে কাপড়টাকে জয়েন করে নেবো, যাতে এদিকে সেদিকে না হয় কিংবা ছোট বড় না হয়। তারপর কাপড় নিচে দিয়ে বর্ডার ভেঙে নেব। এতো হয়ে গেল সামনের পার্ট সেলাই করা, উপরের বডি সামনের পার্ট সেলাই করা। এখন পিছনের বডি। তো পিছনের বডির জন্য আমি মানে গলাটা অনেক ডিপ রেখেছি, যেহেতু আমি পিছনে ডুরি দেবো। তো প্রথমে যে গলাটা কেটেছিলাম সেই গলাটা বাদ দিয়ে আমি গোল গলা কেটে পিছনেও বড় গলা ডিপ গলা দিয়েছি। তো সামনের যেভাবে সেলাই করেছি তেমনি পিছনের গলাটা সেলাই করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে খুবই একটা নতুন ভালো সিস্টেম আছে, যে এটা ভাবে সেলাই করলে কাঁধের যে কাপড়টা এক্সট্রা কাপড়টা ওই কাপড়টা দেখা যায় না। তো সবাই আমরা এটা পারি না। তো দেখে নাও আমি কিভাবে করছি। তো যেহেতু প্রথম বডিটা সেলাই করে এনেছি, তো এটার ভিতরে দিয়ে আস্তরের কাপড় আর ইয়ার ভিতরে কাপড়ের মাঝখানে রেখে এই কাপড়টাকে খাতের কাপড়টাকে সেলাই করতে হবে। তাহলে আর যে কাঁধে যে কাপড়টা ওটা দেখা যাবে না। তোমরা একটু খেয়াল করে দেখলেই পারবে। তোমরা যারা নতুন যদি ভালো করে দেখো তাহলে সহজে পেরে যাবে কিংবা বুঝে যাবে। এই তো দেখো সেলাই করতে এখন আর ওই যে কাপড়টা ওইটা আর বোঝা যায় না কিংবা দেখাও যাচ্ছে না। তো এটাকে ইনভিজিবল শোল্ডার জয়েন বলে। তো আমরা সবাই পারি না, তবু দেখে নাও কিভাবে করেছি। এখন হলো হাতার পালা। এটা খুবই ট্রেন্ডিং একটা ডিজাইন করব। তো কিভাবে কাপড়টা নিয়েছি তোমরা একটু খেয়াল করে দেখো, এভাবে কেটে নিয়েছি। তারপরে আমি কাপড়ের যে নিচের অংশটা উপরের দিক দিয়ে ছোট ও নিচের দিক একটু চড়া, এভাবে কাপড়টা আমি কেটেছি। তো প্রথমে আমি নিচের কাপড়টার মধ্যে লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিব। তারপরে ছোট ছোট করে নিচে থেকে কুচি তুলে নেব কাপড়টাতে। দোনো সাইডে কুচি তুলে নিতে হবে প্রথমে।
তো এখন আমি নিচে একটা আস্তর কাপড়ের জন্য হাতা, ছোট হাতা কেটে নিয়েছি। তো এর মাঝখানে মাঝ বরাবর ছোট করে কাট করে নিয়েছি এবং হাতাটুকু তো আমি কতটুকু পাশ দেবো ততটুকু অনুযায়ী, আমার ডিজাইন কতটুকু আসে অতটুকু অনুযায়ী কেটে নিয়েছি যাতে সমান হয়। এই হাতার ডিজাইনটা খুবই ট্রেন্ডিং, খুবই সুন্দর এবং দেখতে খুবই সুন্দর দেখা যায়, বিশেষ করে যখন বাচ্চারা পরে। এটা খুবই নতুন ডিজাইন, হাতার ডিজাইন। তো দেখে নাও কিভাবে বানিয়েছি। হয়ে গেল আমার হাতার ডিজাইন, হাতা বানানো। দেখো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে হাতাটা। এখন আমি বডির সাথে হাতাটা জয়েন করে নেব। তো প্রথমে আমি মাঝখান থেকে শুরু করব, যাতে ছোট বড় না হয় কিংবা ডিজাইনটা সাইডে এক সেট না হয়ে যায়। তো প্রথমে মাঝখান থেকে সেলাই করে তারপর জয়েন করে নেব। প্রথমে আরেক সাইড সেলাই করব। তো হয়ে গেল হাতা লাগানো। দেখো তো কত সুন্দর দেখা যাচ্ছে, যখন বাচ্চারা এমন ডিজাইনের হাতা পরবে খুবই সুন্দর দেখাবে বাচ্চাদের। তো হয়ে গেল আমার হাতা লাগানো। এখন বডি সেলাই করা। তোমরা যার যার মতো হাতার মাপ নিয়ে, বডির মাপ নিয়ে বডি সেলাই করে নেবে। তো আমি আমার মাপে বডিটা সেলাই করে নিচ্ছি। দোনো সাইডে সুন্দর করে সমানভাবে সেলাই করে নিতে হবে। তো হয়ে গেল আমার সাইড সেলাই। তো তোমরা এভাবে যে কোনো ডিজাইনের জামা বানাতে পারো খুবই সুন্দরভাবে। এখন আমি পিছনের জন্য লটকন দিয়ে দেবো। যে যে ডিজাইনের পারো খুব সুন্দর। বর্তমানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লটকন বানায়, আমরা যেটাকে ঝুলনা বলি কিংবা লটকন বলি, যে যেটা বলো। ওই ডিজাইনে খুবই সুন্দর সুন্দর ট্রেন্ডিং, খুবই নতুন ডিজাইনের লটকন সিস্টেম কিংবা ডিজাইন আছে। তোমরা যে যেভাবে পারো দিও। তো আমি এখানে একরকম ভাবে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার লেহেঙ্গা তৈরি। এখানে আমি ওড়না আগে থেকেই সেলাই করে নিয়েছি। যেহেতু আমার ডল নেই তার জন্য হয়তোবা দেখতে সুন্দর দেখাচ্ছে না, কিন্তু বাচ্চারা যখন পরবে খুবই সুন্দর দেখাবে। এখানে আমি
এখানে আমি আমার রঙের সাথে ডিজাইন করে ম্যাচিং করে পুটলি ব্যাগ বানিয়েছি। যারা তো পুটলি ব্যাগ বানাতে পারে না তারা আমার চ্যানেলে পুটলি ব্যাগের টিউটোরিয়াল এবং পুরো ভিডিও আছে, তোমরা দেখে আসতে পারো। তো আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে। আর যদি আমার চ্যানেল ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এমন নতুন নতুন ডিজাইন এবং ট্রেন্ডিং নতুন নতুন ডিজাইন, সেলাইয়ের ডিজাইন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রেখো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে।